তো বলেছিলে রাজকুমারী এখানে নেই, তুমি মিথ্যা বলেছ। বাবুর্চি বলে, মালিক উনি তো এই মাত্রই এখানে এলেন। কিন্তু রাজপুত্র তার কথা উপেক্ষা করে সৈনিকদের আদেশ দেয় এই লোকটিকে 10টা বেত্রাঘাত করা হোক। রাজকুমারী এর প্রতিবাদ করতে পারে না, কিন্তু রাজপুত্রকে আরো বেশি অপছন্দ করতে শুরু করে। রাতে সেই দুষ্টু রাজপুত্র পুতুল নাচের মঞ্চ ব্যবহার করে রাজা, রানী আর প্রাসাদের অন্যান্য কর্মীদের সামনে ড্রাগনের সঙ্গে যুদ্ধের অভিনয় করে সবার প্রশংসা কুড়াতে থাকে। এক কোণে বসে থাকা বাবুর্চি ভিক্টরকে বলে, রাজকুমারীর মুখের দিকে ভালো করে দেখো, মনে হচ্ছে না সে একটুও খুশি। ভিক্টর বলে, এখন তো তাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাই এই নিয়ে কথা বলার আর কোনো মানে নেই। পরের দিন রাজকুমারী তার মা বাবার কাছে গিয়ে বলে, আমি ওই রাজপুত্রকে বিয়ে করতে চাই না, কারণ সে নিষ্ঠুর আর অহংকারী। তখন রাজা বলেন, কিন্তু সে তো ড্রাগনের হাত থেকে তোমার প্রাণ বাঁচিয়েছে, তাই আমার দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তোমাকে তাকে বিয়ে করতেই হবে। আর যদি সেটা না হয় তাহলে প্রজারা আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। বাবার কথা শুনে রাজকুমারী হতাশ হয়ে নিজের এঙ্গেজমেন্টের আংটি খুলে ফেলে দেয়। কিছুক্ষণ পর সেই আংটি ভিক্টরের হাতে পড়ে। সে সেটি ফিরিয়ে দিতে রাজকুমারীর ঘরে যায়। রাজকুমারী তার সততা দেখে খুশি হয়, তবে সে ভিক্টরকে বলে না যে আংটিটা সে ইচ্ছা করেই ফেলে দিয়েছিল। ভিক্টর ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর রাজকুমারী কাঁদতে কাঁদতে দাসীদের বলে, আমি ইচ্ছা করে আংটিটি ফেলে দিয়েছিলাম, কারণ আমি ওই রাজপুত্রকে বিয়ে করতে চাই না, কিন্তু তবুও তা আবার আমার কাছে ফিরে এলো। ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা ভিক্টর যখন এই কথা শোনে তখন তার মনে আশার আলো জেগে ওঠে। সে বাইরে গিয়ে বিড়ালের পুতুলটিকে রেখে বলে, আমার সাহায্য দরকার। বলার সঙ্গে সঙ্গেই বিড়ালটি নিজের রূপে ফিরে আসে এবং দ্রুত তার মালিকের কাছে ছুটে যায়। সন্ধ্যাবেলায় এক গরিব ছেলেকে দেখা যায় যে প্রাসাদের পাশের বাজারে কাজ খুঁজতে আসে, কিন্তু বেশিরভাগ দোকানদার তাকে তাড়িয়ে দেয়। তখন তার সঙ্গে ভিক্টরের দেখা হয়। ভিক্টর তাকে বাবুর্চির কাছে নিয়ে যায় এবং সেখানে সহকারীর কাজ পাইয়ে দেয়। এরপর ভিক্টর সেই জায়গায় যায় যেখানে তার প্রথমবার জাদুকরীর সঙ্গে দেখা হয়েছিল। জাদুকরী তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে ডেকেছ? ভিক্টর বলে, রাজকুমারী রাজপুত্রকে ভালোবাসে না এবং তার সঙ্গে বিয়েও করতে চায় না, আমি চাই আপনি তাকে সাহায্য করুন। জাদুকরী বলে, মানুষের জীবনে জাদুর ব্যবহার প্রকৃতির নিয়মের বিরুদ্ধে।